গরিব মানুষকে কিছুই মনে করবে না, ও মনে করবে আমি সব কিছু। আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায়, ও মানুষকে মানুষই মনে করে না, মানুষকে মানুষই মনে করে না, যে মনে করে আমি আমি শহরের মালিক। হ্যাঁ, কি একটা অবস্থা মানুষের মধ্যে, যে কি অহংকার, কি আত্ম অহংকার, এই দালান কোঠার যে অহংকার, এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পতে ধসায় দিবেন না? দেখেন নাই কয়দিন আগে কি হলো? গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আছে। গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে, তারপরের দিন বসে আছে, কিচ্ছু নাই। আল্লাহ পাক এই পাপগুলা দেখে সবর করেছেন, ধৈর্য ধরেছেন। ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ পাকের আযাব চলে আসছে, একবারে সব সমূল উৎপাদিত করে দিয়েছে। আমরা তো কারো দুঃখে খুশি না, বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা। সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছি, আমাদের সবার জন্য এটা শিক্ষা। যদি এই পাপগুলোতে আমরা লিপ্ত হই, আল্লাহ পাক ছাড় দিলেও ছাড়বেন না। আল্লাহ পাক ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না। মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করে না, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না। রিক্সাওয়ালা, যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকরা মানুষই মনে করে না। আর জাকাত তো দেয়ই না, জাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই জাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে। উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া দেয় সেই বুথ। আবার দিলেও যে কত শর্ত, বাপরে বাপ। তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি, যে আসলে আপনি যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হবেন না, তখন অন্যকে সম্মান দিতে পারবেন না। আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক, অমুক অমুকের সেবক। আসলে সেবা সত্যিকার অর্থে করছি? আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, শোনো, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ সামাজিক দায়িত্বে আছো, কেউ প্রশাসনে, কেউ পররাষ্ট্র ইত্যাদি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই? সবার আগে আমি দেখি, আমি আমার উপর দায়িত্বশীল না? মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন, যারা দায়ী ইলাল্লাহ, আলেম ওলামা, যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন, জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন, তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস। তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি? কোরআন এবং সুন্নাহ। এই জ্ঞানটাকে সত্যটাকে স্পষ্ট করে দেওয়া, এইটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া। কতজন মানুষ এই কাজটা করতেছে? কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না, কেউ চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে না, কেউ আমার এই হবে সেই হবে কত কিছু চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে। ওয়াজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম। এই সারা দেশে মনে হয় প্রতিদিন 100-200 মাহফিল হয় কি না? কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল, অহেতুক গাল গল্প, কেচ্ছা কাহিনী, টাইম নষ্ট করে। হয়তো একজন আয়োজন করেছে, ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব, আর বক্তাও এখানে সুযোগ নেবে, কালেকশনে এত % আমার, ঠিক আছে? তারপরে জনগণও আসবে, কেউ আসছে ভিডিও করতে, কেউ সেলফি উঠাইতে, কেউ এইটা কেউ সেইটা, ওদিকে চানাচুর খাচ্ছে, ওদিকে মেলা লাগছে, এরকম দেখেন। এক একজন এক এক উদ্দেশ্য। আসলে উদ্দেশ্য কি আমার এখানে? উদ্দেশ্য হবে আমি আল্লাহর দ্বীনের সত্য কথাগুলো কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগীভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবো। জনগণ কি করবে? অডিয়েন্স, তারা এখানে আসবে একটা নিয়াতে, আমরা কোরআন সুন্নাহ শুনবো, কোরআন সুন্নাহর কথাগুলোকে মেলাবো, যাচাই করব, যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমি গ্রহণ করবো। যদি বক্তার কথা কোরআন সুন্নাহর সাথে না মেলে আমি নিব না। আমি কেন, যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন, আলেম আসুক না কেন, কোরআন সুন্নাহর সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায়, সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন না। করবেন? কখনো কখনো